হ্যালো সবাইকে, একটা শর্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে যে কোশ্চেনটা করাবো, এটা আজকে সকালবেলা যে সিএইচএসএল এর মেইনস ছিল, তো ওখানে কোশ্চেনটা এসেছে। আমার স্টুডেন্টরা আমাকে জানালো যে এরকম একটা কোশ্চেন দিয়েছে, অ্যান্ড আমি সব জায়গায় দেখলাম যারা রিভিউ করেছে কেউ এই কোশ্চেনটা সলিউশন কেউ করে দেয়নি দেখলাম। তো আমি বললাম ঠিক আছে আমিই করে দিই। তো কোশ্চেনটা খুবই ভালো, আপকামিং কোনো এক্সাম হয়তো আসতেও পারে। কোশ্চেনটার মধ্যে বেশ ভালো একটা মেটেরিয়াল আছে, মানে লাস্ট কিছুদিন ধরে যেরকম লেভেলের কোশ্চেন আসছে, মানে একদম ইজি তার তুলনায় কোশ্চেন অনেকটাই বেটার আছে। তো দেখা যাক কী দিয়েছে কোশ্চেনটার মধ্যে। কোশ্চেনটা বলছে আ কিউব হ্যাজ মেড অফ 125 স্মল কিউব হ্যাভিং সাইড 1 সেমি ইচ। মানে এই যে স্মল যে কিউবগুলো রয়েছে সেই কিউবগুলোর প্রত্যেকটা সাইড হচ্ছে 1 সেন্টিমিটার করে। সেই 125টা কিউব দিয়ে তো একটা বড় কিউব বানানো হয়েছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে বড় যে কিউবটা হচ্ছে না, তো তার সাইড কত হবে? এটা বেসিক একটা নিয়ম আছে যে যতগুলো কিউব দিয়ে বানানো হচ্ছে তার একটা কিউবিক রুট নিতে লাগে। লাইক এটা 125-এর কিউবিক রুট নিলে কত হবে? 5। তো যে বড় যে কিউবটা তৈরি হবে সেই বড় কিউবটার সাইডগুলো কত হবে? 5 সেন্টিমিটার করে। 5 সেন্টিমিটার করে। ওকে, তো তাহলে প্রশ্নটি এরকম নর্মাল আসতো যে তাহলে এই বড় কিউবটা সারফেস এরিয়া কত হবে? তো আমরা কী লিখতাম? এটা 5 আছে এক একটা সাইড, তাহলে 6 × 5 স্কোয়ার মতলব 150। কিন্তু প্রশ্নটা এটা জানতে চাইনি, জানতে কী চেয়েছে? এবার বলছে ওয়ান কিউব পিক আপ ফ্রম ইচ সাইড ফ্রম দ্য মিডল। মানে কি, এই যে এই যে কিউবটা আছে এর মোট 6খানা সারফেস আছে। এই 6খানা সারফেসের প্রত্যেকটা সারফেস থেকে কি করেছে, এরকম করে একটা কিউব তুলে নিয়েছে। একটা সাইড বুঝলেই হয়ে যাবে। তো যদি তুলে নেয় তাহলে এটা 3Dটা মোটামুটি কীরকম দেখতে হবে? তুলে নেওয়ার পরে এরকমটা দেখতে হবে অনেকটা, এরকম হবে ভিতর দিকটা ইনসাইডটা এরকম হবে, ভিতরে একটা ক্যাভিটির মতন তৈরি হবে। তো যখন এই ফেস থেকে যখন একটা করে কিউব পিক আপ করে নিচ্ছে তাহলে কী হবে? নিশ্চয়ই সারফেস এরিয়া ইনক্রিজ করবে, তাই না? তো আরেকটা জিনিস দেখা যাক, যে মোটামুটি ধরে নেওয়া যেত যে এরকম হবে দেখতে। মানে যদি এই যে যখন তুলে নেওয়া হচ্ছে তখন এইরকম একটা মানে উপরটা এরকম ফেসটা এরকম একটা গ্যাপ তৈরি হচ্ছে এই জায়গাটা। মানে হিসাব মতো কি, এই যে 150টা রয়েছে 150-এর মধ্যে কি 150-এর মধ্যে কিন্তু এই যে গ্যাপটা এটা কিন্তু ক্যালকুলেট করে ফেলেছি অলরেডি, এই যে এই গ্যাপটা। তো যখন আমি কিউবটা তুলে নিচ্ছি তখন একটা গ্যাপ তৈরি হচ্ছে প্রত্যেকটা ফেস থেকে। তাহলে যদি এরকম যদি একটা করে এরকম তুলে নেওয়া হয় তাহলে কত কমে যাবে? 6খানা ফেসে এক একটা কি দেখতে গিয়ে এই শেপগুলো কী ছিল, এক একটা একটা শেপ স্কোয়ার শেপের না, তো কত উঠে আসবে? তাহলে 6 × 1 স্কোয়ার মানে 6। তাহলে কত হচ্ছে? 144 থাকছে। কিন্তু এই যে এবার এই যে কিউবটা যে যখন তুলবো না এরকম দেখতে হবে, এরকম দেখতে হয়ে যাবে। এবার এই যখন তুলে নিচ্ছি তাহলে কী হবে? যখন এই কিউবটা যখন তুলে নেবো তাহলে এইগুলোতে একটা ফেস তৈরি হবে না, এই জায়গাগুলোতে এরকম একটা ফেস তৈরি হবে। এরকম যে তুলে নেব, এই যে এরকম তৈরি হবে। তখন কী হবে? ভিতরে এই জায়গাটা এই এরিয়াটা এই পাশে থাকবে এরকম, এই যে পাশে এরকম এই এরিয়াটা, এই যে 3 ডাউনটি এরকম দেখতে লাগবে এই এরিয়াটা। এগুলো কী হবে? এগুলো তো তখন টাচ করতে পারবো না, সারফেস এরিয়া মানে আমি কত এরিয়া টাচ করতে পারছি। তাহলে এরকম কী হবে? এরকম 4টে প্লাস এই যে বেসটা তো এখানে দেখানো সম্ভব নয়। মতলব এই যে বেসটা আমি যদি এইখানে আঁকি, এই যে বেসটা এগুলো তো ফাঁকা হয়ে যাবে না, এই জায়গাটা তো ফাঁকা হয়ে যাবে। তাহলে মোট কতগুলো এরিয়া নতুন করে তৈরি হচ্ছে? 5খানা। তাহলে 5টা প্রত্যেকটা শেপ মানে 5খানা যে নতুন ফেস তৈরি হচ্ছে প্রত্যেকটা কী থাকবে? একটা স্কোয়ার, বিকজ অফ কি এগুলো একটা কিউব। তাহলে সেই এক একটার জন্য তাহলে এক একটার জন্য কত করে ইনক্রিজ করবে? 5 × 1 স্কোয়ার মতলব 5। এবার প্রত্যেকটা ফেস থেকে বলছে মোট 6টা ফেস আছে না, তো 6টা ফেসে কতটা ইনক্রিজ করবে? 5 × 6 = 30। তাহলে মোট এদিকে ছিল 144 প্লাস আরও 30 ইনক্রিজ হয়ে মোট কত হবে অ্যান্সার? 174 সেমি স্কোয়ার। ওকে, বেশ ভালো অঙ্ক ছিল। আশা করি আপকামিং সিজিএলেও এরকম অঙ্ক দিতেই পারে।